এত পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। অদ্ভুত হবে, একটা মেঘেরও ছিটে ফোটা কোথাও নেই। টাটা 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 টাটা। অনেক জায়গায় গেছি এরম দেখে, এরম পাইনি। আজকে ডে 4। আজ আমাদের সান্দাকফু হাঁটা শুরু হবে। বেরোলাম ঘড়িতে 8:15, আমরা হাঁটা স্টার্ট করছি সান্দাকফুর জন্য। তো আমরা এখন ভিকিবাঞ্জন পৌঁছে গেছি। খুব সুন্দর ওয়েদার। এখান থেকে আর 2 কিলোমিটার সান্দাকফু। 1 কিলোমিটার মতো বাকি আছে, এটাই লাস্ট স্ট্রেচ। প্রায় এসেই গেছি, শেষ চড়াইটা আমরা এখন চড়ছি। 1 ঘন্টার মধ্যে আশা করি পৌঁছে যাব। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, দেখা যাচ্ছে আর কয়েকশো মিটার, তারপরে আমরা পৌঁছে যাবো সান্দাকফু। সান্দাকফু হাইস্ট প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল। এই আমাদের কটেজ। সাধারণ ভিউ পয়েন্ট, নিচে মেঘের সমুদ্র। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে 5:30 ভোর। আমরা যাচ্ছি সানরাইজ দেখতে। বাইরে বেশ ঠান্ডা। এখন সানরাইজ থেকে ফিরছি। পুরো সান্দাকফু ওই দূরের নতুন ভিউ পয়েন্ট। অনেক লোক এখনো দাঁড়িয়ে আছে। আমাদের এবারের মতো ট্রিপ এখানেই শেষ। শেষ ঠিক না, আলটিমেট যে আমাদের ডেস্টিনেশন ছিল সেটা এই অবধি। এবার আমরা নিচে নেমে যাব আর কিছুক্ষণের মধ্যে রেডি হব। আজ আমাদের ডেস্টিনেশন হবে টিমবারি বা টিমবুরে বলে একটি নতুন জায়গা, যেটা গুরদুমের থেকেও নিচে, নদীর ধারে একটা সুন্দর কটেজ। সেটাই আমাদের টার্গেট। আজকে পুরোটাই ডাউন ডাউন। একটা সময় খুব বিরক্তই লাগে একটানা নিচে নামতে, কিছু করার নেই। তো রেডি হই। তো এখন আমরা সান্দাকফু রুম ছাড়ছি, বেরিয়ে যাচ্ছি আমরা গুরদুমের দিকে। এই হচ্ছে কটেজ, সি টাইপ কটেজ। ABC 3টে এদের ক্লাস আছে। না, আমরা এখন টিমবাড়ি যাচ্ছি। ঠিক আছে, সব জায়গায় ওয়েদার আছে, বেরোচ্ছি আমরা। ওকে তারাজি, বাই, থ্যাংক ইউ। সামনে ঝকঝক করছে কাঞ্চনজঙ্ঘা, সুন্দর ওয়েদার। এত পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। অদ্ভুত হবে, একটা মেঘেরও ছিটে ফোটা কোথাও নেই, পুরোটাই নীল আকাশ।
সব বৃষ্টি ভেজা, তারপর এরকম কি আর কাঞ্চনজঙ্ঘা। অনেক জায়গায় গেছি এরকম দেখে এরকম পাইনি। নামতে নামতে মাঝে মাঝেই এখনও দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। আর কিছুক্ষণ পর দেখতে পাবো না, তাই শেষবারের মতো যতটা পাচ্ছি দেখে নিচ্ছি। মাঝে মাঝে ছোটো ছোটো চড়াইও আছে, খুবই ছোটো চড়াই উতরে মিলিয়ে সুন্দর রাস্তা। এখন আমরা এরকম একটা চড়াইয়ের উপরে এসে দাঁড়িয়েছি। এখন রাস্তা আবার সোজা, তারপর হয়তো নিচের দিকেই নামবে। এখনও পথ চলতে চলতে মাঝে মাঝে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি। আমরা 1 ঘন্টা প্রায় চলে এলাম। এখান থেকে অনেক দূরে এই জায়গাটায় সান্দাকপুর শ্যালে হোটেলটা দেখা যাচ্ছে। আমরা নেমে এসেছি অনেকটাই, এখন অনেকটাই যেতে হবে, 1 ঘন্টা 4 রাস্তা বাকি। সুন্দর একটা বাঁশ গাছের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দুপাশে বাঁশের ঝাড়, ঝিঝি পোকার ডাক, সুন্দর একটা রাস্তা। প্রায় 2 ঘন্টা হাঁটা হয়ে গেছে, আমি একটু ব্রেক নিলাম জঙ্গলের মধ্যেই। এবার আমরা রেডি টু মুভ। চলতে চলতে রাস্তার ছোট্ট বগিয়াল, অনেকে রেস্ট নিচ্ছে যারা আগে এসে পৌঁছেছে। ভালো লাগলো। আবার আমাদের হাঁটা শুরু। আমাদের 3 জন আগে চলে গেছে, আমাদের গাইড তান্ডু আমাদের সাথে যাচ্ছে, স্বপন দাঁড় আমি পিছনে। এখনও 1 ঘন্টা 2 রাস্তা বাকি আছে। জঙ্গলের মধ্যে একটা সুন্দর জলের ব্যবস্থা, সেখানে বসার ব্যবস্থাও করা আছে, রেস্ট নিতে পারে, জল খেতে পারে। খুব দরকারি একটা ব্যবস্থা এখানে, এটা আগে ছিল না, এবারই আমরা প্রথম দেখলাম। অনেকটা নেমে এসেছি, জঙ্গল প্রায় শেষ, খোলা জায়গায় এসে গেছি। দূরে বসতি দেখা যাচ্ছে, গুরদুমের কাছে প্রায় এসে গেছি। গ্রামের সীমানা শুরু হচ্ছে, বোঝা যাচ্ছে প্রেয়ার ফ্ল্যাগগুলো রয়েছে, সেটা সংকেত। কিন্তু এখনও অনেকটাই দূর গুরদুম, এখনও ডাউন। একটা নিচে নামতে নামতে সবারই পা ক্লান্ত, আমার পা তো রীতিমতো কাঁপছে। দেখা যাক কখন পৌঁছাই। এই প্রথম জঙ্গলের মধ্যে দিয়ে গুরদুম দেখা যাচ্ছে, এখন অতটা যেতে হবে। এখন ঘড়িতে বাজে 1:15, প্রায় এসে গেছি। 8 মিনিট 15-20 ডিস্টেন্স বাকি। তো রাস্তাটা ফুরোতেই চাইছে না, মনমুনা সবন্ধ আসছে। প্রায় পৌঁছে গেছি গুরদুম, আর 5 মিনিটের মধ্যেই হয়তো হোটেলে ঢুকে যাব। গুরদুম গ্রামের মধ্যেও এসে গেছি। এটা হচ্ছে গুরদুম গ্রাম। আমরা পৌঁছে গেছি আমাদের আজকে রাতের হোমস্টে, হোটেল শেড হিমালয়ান।
আমাদের ওয়েলকাম করলো আমাদের রিসর্টে। কিশোর কুমারের গান, সারাদিন সবার খুব ধকল গেছে, সবাই খুব টায়ার্ড। গুড মর্নিং। আজকে আমাদের শেষ দিন হাঁটার। এখন সময় হচ্ছে ঠিক 6টা। চাটা দারুণ হয়েছে সত্যি, ঘুম থেকে উঠে এরকম চা অসাধারণ। ভাবতে পারিনি আমাদের ক্যাপ্টেন এইভাবে আমাদেরকে ঘুম থেকে উঠে আচ্ছা, চা কফি খাওয়াবে। আমাদের এখন বেরোবার তোড়জোড় হচ্ছে। ব্রেকফাস্ট বলা হয়েছে পরোটা খেয়ে আমরা বেরোবো। চারদিকে ফুলের বাগান, আর ওই দূরের পাহাড় যা দেখতে পাচ্ছি সব সিকিমের মধ্যে পড়ে। ঠান্ডায় ফ্রস্ট হয়ে গেছে, বড় ফ্রস্ট। এটা হচ্ছে আমাদের গুরদুমের হোটেল, আগেও ছিলাম। হোটেলের বৈশিষ্ট্য হচ্ছে চারদিকে সবসময় দেখি ফুলে গাছে ভর্তি থাকে, খুবই সুন্দর জায়গা। এখন ঘন্টা 2 অবধি হাঁটা, তারপরে আমার গাড়ি পাবো। পাখি এখানে নানা রকমের পাখি। টাটা 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 টাটা। এটা হচ্ছে লোয়ার গুরদুম। এখানে ট্রেকারদের থাকার জায়গা আছে। 8 ঘন্টার মতো হাঁটা হয়ে গেল। যত নিচে নামছি গরমও তত বাড়ছে, বেশ গরম। এটা ত্রিকলা নদী। এই নদী পরে আরেকটি নদীর সাথে মিশে রঙ্গিত হয়ে আরও নিচে গিয়ে তিস্তার সাথে মিশবে। এখন আমরা এই নদীর পার ধরেই যাব। নদীর উপরে ছোট্ট ব্রিজ। কাল আমাদের এখানে থাকার কথা ছিল টিম্বুরে। এই রাস্তাটা চলে যাচ্ছে একদম নদীর ধারে, সুন্দর গেস্ট হাউস আছে ট্রেকার স্যার। আমরা ওই উপর থেকে এইরকম জায়গা থেকে লালনির বাড়ি হয়তো দেখা যাচ্ছে, ওইখান থেকে ওখানে আমরা ছিলাম আজ, মানে কালকে ছিলাম। ওখান থেকে এই নিচে এই জায়গাটায়, এটা হচ্ছে লোয়ার গুরদুম। আমাদের নেমে এসে জঙ্গলের মধ্যে নেমে এসে নদী পেরিয়ে এই এখন চলেছি আমাদের
রাস্তা যেখানে জিপ আমাদের জন্য ওয়েট করছে। সম্ভবত এটাই এবারের ট্রেকের শেষ চড়াই। আমাদের জিপ ওয়েট করছে, এখান থেকে 10 মিনিট এসে পৌঁছেছি। গাড়ি ওয়েট করছে, এখান থেকে যাবো ডিম্বিক, আমাদের গাড়ি চেঞ্জ করে ধরতে। ট্রেক শেষ করলাম, এখন গাড়িতে যাচ্ছি ডিম্বিক, তারপর শ্রীখোলার দিকে হয়তো গাড়ি চেঞ্জ করবো। আর যে কোচিটা আছে, সান্দুক দিয়ে আছে, ভেতরে আছে মোহনা। ये तो ट्रेक अच्छा था। ये ट्रेक श्रीखोला ट्रेक अच्छा। আমরা এখন ডিম্বিক বাজারের ভেতরে আমার গাড়ি খুঁজছি ধরতে যাওয়ার জন্য। গুড মর্নিং। আজ আমাদের ট্রিপের শেষ দিন। কাল রাতে আমরা ধোত্রে এসেছি, কাল রাতে না, কালকে দুপুরের মধ্যেই চলে এসেছি ধোত্রে। এখন বাজে সকাল 7:10, আমরা রেডি হচ্ছি। আজ আমরা নেমে যাব। তার আগে আপনাদের একটু আজকের ভিউটা দেখিয়ে দিই ঘর থেকে। স্লিপিং বুথটা ঝকঝক করছে, আকাশে 1 ফোঁটা মেঘ নেই। আমরা ধোত্রে থেকে বেরোচ্ছি, এই আমাদের হোমস্টে। এখনও দূরে পরিষ্কার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সবাই মোটামুটি রেডি, খুব ভালো ট্রিপ হলো। কোন কিছু বলবি? ভালো লাগলো, শহরে ফিরছি, ওয়েদার খুব ভালো পেয়েছি। বৃষ্টিতে ভিজেছি 1 রাত, ঠিক আছে, কিন্তু তারপরে যা ওয়েদার পেয়েছি সেটা বৃষ্টিতে না ভিজলে হয়তো পেতাম না। এই আমাদের গাইডের বাড়ি হিন্দু, দেখি ও আছে কিনা। কন্টিনিউ রাখবে একটা। ও টু বি কন্টিনিউড। আমরা এখন ধরতে বেরিয়ে যাচ্ছি ধরতে থেকে। 2020-র পুজোর ঘোরা শেষ। হ্যাঁ, ট্রেক, ঘোরা তো নয়, এটা ট্রেকিং হয়েছে। ধরতে থেকে মানেভঞ্জনের দিকে ঢুকছি আমরা। আমরা এখন মানেভঞ্জন বাজার ক্রস করছি, ডান দিকে নেপালের বর্ডার চলে গেল, নেপালের একটু অংশ দেখতে পেলাম। সুখিয়া বাজার ক্রস করে লম্বা রাস্তা পেরিয়ে আমরা এখন ঘুমের দিকে উঠছি। ছেড়ে এসছি লেপচা জগৎ, আর বাঁদিকে বিজনবাড়ির রাস্তা। ঘুম স্টেশনটা বাঁদিকে পড়ছে। কার্শিয়াং শহরের মধ্যে ঢুকে গেছি আমরা। স্টেশন কার্শিয়াং শহর। এই যে টোটো দাঁড়িয়ে আছে বাঁদিকে, ওই বাবা রে, টয় ট্রেনের শেড। আমরা এখন রোহিণী রাস্তায় ঢুকছি। হিলকাট রোড ছেড়ে দিলাম।
হিলকাট রোড বাঁদিকে ছেড়ে দিলাম, বাঁদিকে হিলকাট উঠে গেল, আমরা ডান দিকে রোহিণী রাস্তা দিয়ে সমতল। হ্যাঁ আমরা কার্শিয়াংয়ে একটা হোটেলের নাম হচ্ছে প্রাকৃতিক হোটেল, লাঞ্চ করলাম, মোমো, রাইস, মাটন খেলাম, পরিবেশ খুব ভালো, একটা ওপেন টেরেসে আমরা লাঞ্চ করলাম। টাইম হচ্ছে এখন 3:40। আমাদের লাঞ্চটা আনপ্ল্যান্ড ছিল, কিন্তু খাবার খেতে পেয়েছে তো এখানে খেয়ে নিলাম। আমরা হিসাব মধ্যে ইসলামপুরের রাস্তায় ঢুকছি। ইসলামপুর থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে। এটা খুব রেয়ার যে খুবই rare, ইসলামপুর খুবই থেকে rare। কাঞ্চনজঙ্ঘার পুরো স্লিপিং বুথের রেঞ্জটা দেখতে পাচ্ছি। এটা সত্যি খুব রেয়ার। আমরা হোটেল কলিঙ্গ থেকে বেরোচ্ছি মালদার। মোরগ্রামের লাঞ্চ ব্রেক নিয়ে 2টোর সময়, তারপরে এখন এগিয়ে চলেছি। আমরা এখন বর্ধমান শহর ক্রস করছি, বর্ধমান সিটির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। বর্ধমানের কার্জন গেট, শক্তিগড়ের ল্যাংচার বাজার শুরু হয়ে গেল। তো আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই আবার চলে এসেছি।